ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের কথা ছিল অনেকদিন আগেই, কিন্তু আলোচিত স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন এবং তিস্তার পানি বণ্টন নিয়ে ঝুলে থাকা চুক্তির মতো অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা না হওয়ায় মোদীর আর বাংলাদেশে আসা হচ্ছিল না। সম্প্রতি সীমান্ত সমস্যা মীমাংসা হওয়ায় তার সফর সুগম হয় বলে ধারণা করা হচ্ছে। যেসব বিষয়ে আমার আটকে আছে, যেগুলো লোয়ার লেভেলে সম্ভব হচ্ছে না, এমনকি ফরেন সেক্রেটারি লেভেলেও সম্ভব হচ্ছে না, সেগুলো কিন্তু ব্রেক থ্রু হয় যখন আমার একটা সামিট লেভেলে যখন দেখা হয়। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন 4টি রাজ্য ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসতে পারছেন না বলে এরই মধ্যে জানিয়েছেন। তার জন্যই আগের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় আটকে যায় তিস্তা চুক্তি। এবারও একই কারণেই তিস্তার পানি বণ্টন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আকবর উদ্দিন জানিয়েছেন, তিস্তা নিয়ে সিদ্ধান্ত না হলেও অগ্রগতি থাকবে। নরেন্দ্র মোদী যদি ঠিক মতন মমতা ব্যানার্জিকে সামাল দিতে পারেন, তাহলে আমি মনে করি এই যাত্রায় তিস্তা সম্ভব। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী। দুদেশের ভূমি ব্যবহার করে কেউ যেন জঙ্গি ও উগ্র অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়েও চুক্তি হতে পারে। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।